সোমবারের পর মঙ্গলবার ভোর রাতে ফের রায়মঙ্গল বাঁধ বসল 100 ফুট। প্রাকৃতিক বিপর্যয় নাকি ম্যানমেড, এমনই দাবি করেছেন বিজেপি নেতারা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, আচ্ছাবাদ, হাড়োয়া, মিনাখা সহ নদীমাতৃক ব্লক যুগ যুগ ধরে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনো আয়লা, কখনো ফণী, কখনো আমফান সুন্দরবনকে তছনছ করে দিয়েছে। মৃত্যু আতঙ্ক গ্রাস করেছে সুন্দরবনবাসীকে। বিশেষ করে গ্রীষ্মকাল কাটিয়ে যখন বর্ষাকাল আসে, তখন নদীপাড়ের বাসিন্দাদের মুখে আতঙ্কর ভাব গ্রাস করে। বারবার তারা দাবি করেছেন কংক্রিটের বাঁধ। খুব আতঙ্কিত, কখন ভাঙবে, ঝড় বন্যায় এই আতঙ্কিত খুব আমরা, যেতে আমাদের বাঁধটা ভালো হয় সেইটাই আমরা চাই। এখন কি চাইছেন মূলত? এখন আমরা এই আছি নদীর বাঁধে, কখন ঝড় আসবে, কখন বন্যা আসবে, আমরা ভয়ে আতঙ্কিত হয়ে আছি। সারা দিন বা সারা রাত ঘুমোতে পারি না। আজকের কয়েকটা বছর এরকম একটা পরিস্থিতি, সারা রাত করে নদীর বাঁধের উপরে আমরা ঘুরে বেড়াই। সরকারের কাছে আমার এটাই অনুরোধ, এই নদীর বাঁধ যাতে কংক্রিট হয়, যাতে মানুষ বসবাস করতে পারে সুন্দরভাবে, তার জন্য আমার অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, নদীর বাঁধটা যাতে কংক্রিট হয়, এটা রিকোয়েস্ট। দ্বিতীয় কথা, এখন যা নদীর যা স্রোত বা ঝড় বৃষ্টি, আর কয়েকটা দিন পরে অর্থাৎ এপ্রিল মাস থেকে আমরা হয়তো এখানে থাকতে পারবো কি না, বা বাড়িতে বসবাস করতে পারি না আমরা। এত নদীর স্রোত, এত নদীতে বান আসে, ঢেউ আসে, এবং নদীর যে বাঁধগুলো ভেঙে গেছে একবারও কোনো মূলত কি দাবি করছেন? নদীর বাঁধটা যাতে কংক্রিট হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।